সারা পৃথিবীর সব মিলে যদি একসাথে ফিলিস্তিনিদেরকে বয়কট করে, সারা পৃথিবীর সকলে মিলে যদি একসাথে ইহুদিদেরকে সাহায্য করে, আল্লাহ তাআলা বলেন অচিরেই আমি একদল বানাবো। সুবহানাল্লাহ বলেন, অচিরেই আমি কি? অচিরেই আমি একদল বানাবো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে কেউ যদি ইহুদিদের সমর্থন করে মুরতাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন, ইহুদিদের সমর্থন করে কি হয়ে যায়? ইহুদিদের সমর্থন করলেই মুরতাদ। বলেন ইহুদিদের সমর্থন করলেই কি? বলেন ইহুদিদের সমর্থন করলেই কাফের। ইহুদিদের সমর্থন করলেই কি? ঘুরিয়ে ফিরিয়ে করলে কি সুন্দর বক্তব্য দিচ্ছে, কি সুন্দর। শেষে বলে হামাস কর্তৃক এটা ঠিক হয়নি, ব্যাস হয়ে গেছে উনি ইসরায়েলের সমর্থক, হয়ে গেছেন উনি কি বলেন না, ইসরায়েলের সমর্থক। তা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে যারা দ্বীনকে ত্যাগ করবা, দ্বীন বাদ দিবা, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি অচিরেই এমন এক দল বানাবো, ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে, আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের জন্য বড় বিনয়ী হবে, আইজ্জাতিন আলাল কাফিরিন, আর ইহুদিদের মোকাবেলায় বড় শক্তবান হবে। কি ভাই, তাহলে আমাদের সিফাত কি হবে? আইজ্জাতিন, হ্যাঁ, আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য হব নরম, মুমিনদের জন্য হব বিনয়ী, আর আইজ্জাতিন আলাল কাফিরিন, সমস্ত বেঈমানদের মোকাবেলা হব কঠোর প্রাণ। তাহলে এটা হবে ওই জাতি যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, এদের চিহ্ন হবে দুইটা, আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের পক্ষে কাঁদবে, ও আইজ্জাতিন আলাল কাফিরিন, দুশমনের উপর লানত পাঠাবে। দুশমনের উপরে কি পাঠাবে? বলেন লানত পাঠাবে। আল্লাহ তাআলা বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় নিজেদের জানমাল বাজি লাগাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় নিজেদের জানমাল বাজি লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, পৃথিবীর কোনো বচ্চনাকারীর বচ্চনাকে এরা ভয় পাবে না। এই জন্য আমিও স্লোগান তুলি, আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। বলে আমাদেরকে বলবা জঙ্গি, বলেন আল্লাহ আমাদের সঙ্গী। আবার বলেন আমাদেরকে বলবা কি? আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের সঙ্গী। এমন একটা দেশ ইসরায়েল, একটা দেশ ইসরায়েল, যে দেশের প্রতিটা যুবকের জন্য, প্রতিটা পুরুষের জন্য 32 মাস সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক, প্রতিটা নারীর জন্য 24 মাস সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক, প্রতিটা পুরুষ সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত, প্রতিটা নারী সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত। এই জাতির নাম ইহুদি জাতি। আর আমরা এক জাতি যারা কোরআন থেকে ইউজাহিদুনা বললে হয়ে যায় জঙ্গি। তাহলে বোঝা গেছে এই শব্দ ওদের আবিষ্কার, এই শব্দ কি ওদের কি? আর এই শব্দ ওরাই আবিষ্কার করেছে। আর আমাদের হুকুমতগুলো ওদের এই শব্দের মধ্যে তেল দিতেছে। কি দিতেছে? বলেন তেল দিতেছে, ধ্বংসের আগুনে তেল দিতেছে আমাদের হুকুমতগুলো। বলেন মুসলিম হুকুমতগুলো কি করতেছে? বলেন ওদের ধ্বংসের তেলে কি দিতেছে? তেল দিতেছে, ধ্বংসের আগুনে তারা তেল দিতেছে। ওদের প্রতিটা নারী প্রশিক্ষিত, ওদের প্রতিটা পুরুষ প্রশিক্ষিত। আর অন্যদিকে মুসলমানদের কেউ যদি শুধু কোরআন শরীফ দেখা ইউজাহিদুনা শব্দটা তেলাওয়াত করে তো সে হয়ে যায় জঙ্গি। কি ভাই, আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আমি কি কোরআনে কি বলছে? লা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, এরা কোনো বচ্চনাকে ভয় পায় না। সুবহানাল্লাহ। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা কেমন হবে? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম, আল্লাহ এদেরকে ভালোবাসবেন, এরা আল্লাহকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য বড় বিনয়ী হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের জন্য বড় শক্তপ্রাণ হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জানমাল বাজি লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, পৃথিবীর কোনো বচ্চনাকে এরা ভয় পাবে না। যালিকা ফাদলুল্লাহ, এই গুণগুলো যে হওয়া এটা শুধুই আল্লাহ তাআলার ফজল, শুধুই কি? যালিকা ফাদলুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার ফজল। ইউতিহি মান ইয়াশা, যাকে চাই আমি তাকে দান করি। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ত এবং আল্লাহ তাআলা মহাজ্ঞানী। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এবার আল্লাহ তাআলা বলেন তোমাদের বন্ধু কে হওয়া উচিত? খেয়াল করেন, তোমাদের বন্ধু
ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমাদের বন্ধু আল্লাহ। কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হবে আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং আল্লাহ রাসূল হবে তোমাদের বন্ধু, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনরা হবে তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলে না? ইহুদি হবে বন্ধু না আল্লাহ আল্লাহ রাসূল? তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের বন্ধুকে 2 নাম্বার, 3 নাম্বার, আবার বলেন 3 নাম্বার। এবার মুমিনদের মধ্যে কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে, সুবহানাল্লাহ, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা না যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে। তারা কি? তাহলে বোঝা গেছে কোনো বেঈমানকে বন্ধু বানানো যাবে না, কোনো ইহুদিকে বন্ধু বানানো যাবে না, কোনো নাসারাকে বন্ধু বানানো যাবে না, কোনো বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। কি বলছে বলেন? কোনো বেনামাজিকে, তাহলে বেনামাজিকে বন্ধু বানাবেন কেউ? বলেন ইহুদিকে বন্ধু বানানো যাবে না। 2 নাম্বার, নাসারাকে বন্ধু বানানো যাবে না। 3 নাম্বার, বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। 4 নাম্বার, ওই মালদারকে বন্ধু বানানো যাবে না যেই মালদার যাকাত দেয় না। যে মালদার কি দেয় না বলেন? কোরআন বলে, আমি কি বলতাম? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তোমাদের বন্ধু হলো আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং তোমাদের বন্ধু হলো ওই সমস্ত মুমিনগণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে, এবং যারা কি? এরপরে ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যে আল্লাহকে বন্ধু বানাবা, রাসূলকে বন্ধু বানাবা, মুমিনিনকে বন্ধু বানাবা, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এরা হলো আল্লাহর দল। আল্লাহর দল কিয়ামতের আগে বিজয়ী হবেই হবে। কি ভাই? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর দল বিজয়ী হবেই হবে। আল্লাহর দল কারা? যারা আল্লাহকে বন্ধু বানায়, রাসূলকে বন্ধু বানায়, মুমিনিনকে বন্ধু বানায়। তাহলে আমরা কাকে বন্ধু বানাবো? আর কাকে? রাসূলকে। আর কাকে? তাহলে ফিলিস্তিনিরা মুমিন না কাফের? আর ইসরায়েলিরা মুমিন না কাফের? তাহলে ইসরায়েলিদেরকে মহব্বত করার কি কোনো সুযোগ আছে মুসলমানদের জন্য? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমাদের পাশে থাকবেন। ভিডিওগুলো দেখতে সকালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নতুন নতুন ইসলামিক ভিডিও আপলোড দেওয়া হয়। সকালে ভালো থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।